আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীমুল আলম। আমি 31st বিসিএসে বিসিএস কাস্টমস অ্যান্ড অ্যাক্সেস ক্যাডারে 6th প্লেস অর্জন করেছি। মেধা তালিকায় আমার অবস্থান 6। আর আমার গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে। আর বর্তমানে আমি আইবিএতে এমবিএ করছি। বিসিএস আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাফেয়ার্স, সেকেন্ড চয়েস ছিল আমার কাস্টমস অ্যান্ড এক্সাইজ। তো আমি আমার সেকেন্ড চয়েস পেয়েছি বিসিএসে, আমি তাতে খুশি। কারণ যেটা মনে করি, প্রতিটা মানুষ যখন কোনো কাজ শুরু করে, কোনো যাত্রা শুরু করে, সে একটা আদর্শ নিয়ে যাত্রা শুরু করে, তারপর সে পরিশ্রম করে এবং সবশেষে যা পায় তাই তার পুরস্কার। আমি বিসিএসের যাত্রা শুরু করেছি আজ থেকে 1.5 বছর আগে। আমি কোনো জবেও ঢুকিনি, কারণ আমি ফুলি ডেডিকেটেড ছিলাম যে বিসিএসে আমার ঢুকতে হবে। এখন আমি খেটেছি বিসিএস ফরেন অ্যাফেয়ার্সের জন্য। আমার যুক্তিটা ছিল, আমি যদি 10 তলায় লক্ষ্য করে ঢিল মারি, তো এই ঢিলটা অন্তত 6 তলায় হলেও গিয়ে পৌঁছবে। কিন্তু আমি যদি 6 তলা লক্ষ্য করে ঢিল মারি, সেক্ষেত্রে 6 তলায় না পৌঁছে 3 তলায় পৌঁছার সম্ভাবনা বেশি। তা আমি যেটা সবসময় মনে করি যে মানুষকে তার সবসময় তার লক্ষ্য অনেক উচ্চে স্থির করতে হবে। জুলিয়াস সিজার একটা কথা আমি মনে করি বলা উচিত, সেটা হচ্ছে, জুলিয়াস সিজার বলতেন, বেশিরভাগ মানুষ জীবনে সফল হয় না কারণ তারা আকাশের দিকে তাকাতে ভয় পায়। আপনাকে স্বপ্ন অনেক বড় দেখতে হবে, তারপর আপনি চোখ মেলে যেটা দেখবেন, যেটা আবিষ্কার করবেন, সেটাই আপনার বাস্তব। কিন্তু স্বপ্ন দেখা কখনো ছাড়া উচিত নয়। এই হচ্ছে আমার বিসিএসের মোটামুটি যাত্রার কাহিনী। আর যেটা বলবো, অনেকে বলে থাকেন, সবার মনে যে কনফিউশন থাকে যে বিসিএসের জন্য আমি কোচিং করবো কিনা। আমি আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, আমি খুব সাধারণ একটা ছেলে, অন্য 8-10টা ছেলের মতো। আমি যখন একা বিসিএস পড়া শুরু করেছিলাম, আমার কাছে বিসিএসের যে সিলেবাসটা, এটা হিউজ লেগেছিল। তা আমি বিসিএসের সেই সাইফুডস কোচিংয়ে প্রিলি করেছি, রিটেন করেছি এবং ভাইভাও করেছি। আমার যেটা মনে হচ্ছে, আমি নিজে পড়লে যা শিখতাম, যা পারতাম, সাইফুডসের গাইডেন্স, সাইফুডসের টিচারদের নির্দেশনা, তাদের উৎসাহ আমার যাত্রাপথে যে রেলগাড়িটা, সেটা সঠিক ট্র্যাকে রাখতে সাহায্য করেছে।